বলেন 4টে বিধানসভার মানুষের এই সভা। আমি এই সভা অনুমতি নিয়ে নেতৃত্বদেরকে একটু হাত তুলে বলুন, দেগঙ্গার মানুষ কারা? যারা বলে দেখে যান আমরা কোনো পেট্রোল দিয়ে, ভালো খাবার দিয়ে, পকেট খরচা দিয়ে আমরা মানুষ আনি না। সমর্থিত নওশাদ ভাইজানের ইসলামী প্রার্থীর সমর্থনে এবং নওশাদ সিদ্দিকী সাহেবের আমি সবাইকে নত জানিয়ে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ স্বীকার করছি। এত বড় জমায়েত দেগঙ্গা বিধানসভায় দীর্ঘ 36 বছর রাজনীতি জীবনে আমি দেখিনি। আজকে এই সভায়, নির্বাচনী সভায় সভাপতিত্ব করছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের কমরেড পপি দত্ত মহাশয়। মঞ্চে উপস্থিত রয়েছে আমাদের বিশ্বস্ত সৈনিক, আমার নেতা রবিউল বিশ্বাস মঞ্চে আছে, আমাদের পার্টির সভাপতি, আইএসএফের সভাপতি মঞ্চে উপস্থিত রয়েছেন। অত্যন্ত সুন্দরভাবে বক্তৃতা করেছেন। দীর্ঘ কয়েকদিন বিভিন্ন প্রান্তে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে, কেন আইএসএফকে ভোট দেবেন, দীর্ঘ সময় ধরে তিনি কাজ করছেন। আমাদের কমরেড নারায়ণ চক্রবর্তী আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন। আরেকজন কমরেড দেবাশিস মিত্র মহাশয় মঞ্চে উপস্থিত রয়েছেন। আমাদের অঞ্চলের আইএসএফের সভাপতি আমাদের আশরাফুল ভাই থেকে শুরু করে, আমাদের গফর সাহেব থেকে শুরু করে, আমাদের রাকেশ বাবু থেকে শুরু করে, আমাদের ইজাজ বাবু থেকে শুরু করে, আমাদের রবিউল ইসলাম সাহেব থেকে শুরু করে, আমাদের শাহজাহান, আমাদের মুজাফফর ভাই, আমাদের একগুচ্ছ ভোট ব্লকের নেতা, আমাদের জুলফিকার বাবু থেকে শুরু করে, নিমাই বাবু সহ থেকে শুরু করে, আমাদের এখানে কদমগাছি এবারে রেকর্ড ভোট দিয়ে আইএসএফের প্রার্থীকে আগিয়ে রাখবে। আমাদের এমপি সহ, বাদশাহ সহ, আলামিন সহ, আমাদের অন্যান্য নেতৃত্ববৃন্দ, আমাদের বশির আছে, আমাদের সভাপতি চৌরাসের আলমগীর আছে, আমাদের সাদি সাহেব আছেন, আমাদের সাদ্দাম বাবু আছে, শেখপুরে জাহাঙ্গীর বাবু আছে, হাদিবুজ্জিল্লা ওয়ানে আমাদের আব্দুল হাকিম সাহেব আছে, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের নিরুফা আছে, আমাদের গনি বাবু আছে, আমাদের সভাপতি গনি বাবু, আমাদের ইনজামাম আছে, আমাদের জুলফিকার বাবু সহ আমার অত্যন্ত প্রিয় আমাদের মারুফ আহমেদ, আমাদের শাহজাহান, আমাদের হান্নান সহ একগুচ্ছ নেতৃত্ব। এবং আপনারা আজকে এই সভা শেষ করার জন্য সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমাদের ভাইজান আর কিছু সময়ের মধ্যে এসে যাবে। সকাল 8টায় শুরু করেছি, এখন বাজে 7:20, নন স্টপ। যেখানে যাচ্ছি মানুষের আশীর্বাদ, মানুষের দোয়া, মানুষের শুভেচ্ছা, মানুষের অভিনন্দন। এই শুভেচ্ছা এবং অভিনন্দন আর আজকে এই জমায়েত প্রমাণ করে দেয় দেগঙ্গা আইএসএফ জিতছে, আইএসএফ জিতছে, আইএসএফ জিতছে। এই জমায়েতই তার প্রমাণ করে দেয়। আপনারা যেভাবে আজকে এই মাঠ ভরিয়ে, আমি কিলাবাড়িয়া থেকে আটকে গেছিলাম, 10 মিনিট রাস্তায় আমি জ্যামে আটকে আছি। এদিকে আবার হাবিবুজ্জিল্লা ওয়ান থেকে একেবারে বেড়াচাপা পর্যন্ত আমার মা এবং বোনেরা, আমার ভাইয়েরা, আমার প্রিয় নেতা, আমাদের প্রিয় নেতা, বাংলার সব
কাতারে মানুষ উপস্থিত হয়েছে রাস্তায়। সে মানুষ যদি আসে, আমাদের এখানে কয়েক ঘন্টা যাতায়াতের জন্য মানুষের বিপদ হয়ে যাবে, তারা বাড়ি ফিরছে। আমি শুধু এটুকু বলতে চাই, দীর্ঘদিন রাজনীতি করার সুবাদে আমাকে যারা গদ্দার বলছে, আমি তাদেরকে বলি আমি গদ্দার নই, গদ্দার তোমরা। দেগঙ্গার মানুষকে বঞ্চনা করেছো, দেগঙ্গার মানুষের উপরে অত্যাচার সংগঠিত করেছো, দেগঙ্গার মানুষের গণতান্ত্রিক অধিকার তোমরা কেড়ে নিয়েছো নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনে। মানুষ তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আমি আমার বক্তব্য দীর্ঘ করব না। সকাল থেকেই এই মানুষের সঙ্গে আছি, শুধু এটুকু বলবো, এই 3টা দিন আপনারা বুথে আঁকড়ে পড়ে থাকবেন তো। কোন টাকার কাছে নিজেদের প্রিন্সিপাল, নিজেদের এটা আপনারা বিকিয়ে দেবেন না তো। এলাই চলবে তো, যত সময় না নির্বাচন না হবে। আপনাদের কাছে কড়াজোড়ে অনুরোধ করব, আপনারা যেভাবে পরিশ্রম করছেন, আপনাদের গরিব প্রার্থী একদিকে টাকা, যেখানে গ্রামে যায় রঙে রঙের দেওয়াল লিখন, ফ্লেক্স, ফ্ল্যাগ দিয়ে ঢাকা। আমরা ফ্ল্যাগ দিতে পারিনি, কর্মীদের চাহিদা অনুযায়ী ফ্ল্যাগ দিতে আমরা পারিনি, তাদের একটু চা খাওয়ার পয়সা আমরা দিতে পারিনি, আমরা ফ্ল্যাক্স দিতে পারিনি। একদিন আমি বলছিলাম এই ফ্লেক্স এবং ফ্ল্যাগ আমি দিতে পারছি না, তারা বলছে ফ্ল্যাগ খাটিয়ে ফ্লেক্স টাঙিয়ে নির্বাচন হয় না, ভোট হয় না। আপনার নাম খামের প্রতি আমরা অন্তরে গেঁথে নিয়েছি, ফ্ল্যাগ এবং পোস্টার দেখে নির্বাচন ভোট হয় না। আমি কৃতজ্ঞ, আমি কর্মীদের কাছে, আমি কৃতজ্ঞ কর্মীদের কাছে, আমি ধন্য এই সকল মানুষদের কাছে। আমি চিরদিন আপনাদের কাছে ঋণী হয়ে থাকবো। শুধু এটুকু বলতে চাই, আমাকে দুহাত করে আশীর্বাদ করুন, আমাকে আপনারা ভিক্ষা দিন। এ পরিশোধ আমি আপনাদের সেবক হিসাবে পরিশোধ করার চেষ্টা করব। দীর্ঘদিন রাজনীতির আঙিনায় দাঁড়িয়ে কখনো কারোর কাছে একটা পয়সা নিয়ে এই 36 বছর আমি কাজ করিনি। কেউ বলতে পারবে না যখনই কোনো পদাধিকার চেয়ারে বসেছি, সে প্রধান হোক, সভাপতি হোক আর জেলার কর্মদক্ষ, যখন যে অবস্থায় মানুষ এসেছে, আমি কখনো জানতে চাইনি কোন দল করে, আমি জানতে চাইনি কোন ধর্মের মানুষ, আমি জানতে চাইনি কোন বর্ণের মানুষ। আমি দেখেছি মানুষ হিসাবে এসেছে, আমার যেটুকু করণীয় আমাকে করতে হবে। আমি বলবো না 100% করেছি, কিন্তু মন প্রাণ দিয়ে আমি চেষ্টা করেছি এই দেগঙ্গার মানুষকে যদি কিছু করা যায়। কিন্তু যেভাবে একটা নির্বাচনের যে পরিপ্রেক্ষাপটে দাঁড়িয়ে, যেভাবে রাজনৈতিক সৌজন্য হারিয়ে আমাকে যেভাবে আঘাত করছে, বিশ্বাস করুন আমার বিবেককে প্রশ্ন করি,
অসৌজন্যবোধ দেখাইনি। একটা এলাকায়, আমার এই এলাকায় আমরা একটা মিটিং করছিলাম, তখন আমি আসিনি। একেবারে 100 মিটারের মধ্যে 30-35 জন ছেলে তারা রান্না করে এমনই একটা ভাব দেখাচ্ছে, আমি সেখানে নেমে পড়ছিলাম, দেখলাম না আমাদের সভাটা ওখানে হচ্ছে। আমি সভার মঞ্চে দাঁড়িয়ে বললাম, আমরা বিবেক বিসর্জন দিয়ে ফেলেছি, আমরা রাজনৈতিক সৌজন্যবোধ হারিয়ে ফেলেছি। একটা রাজনৈতিক দল নির্বাচনে তার প্রচার কৌশল, তার বক্তব্য মানুষের কাছে পরিবেশন করবে, মানুষ তাদের জ্ঞান গরিমা বুদ্ধি শিক্ষার কাছে প্রশ্ন করে ইভিএম মেশিনে তাদের গণতান্ত্রিক মত প্রকাশ করবে। এটাই হচ্ছে গণতন্ত্র, এটাই হচ্ছে রাজনৈতিক সৌজন্য। কিন্তু আমরা দেখেছি এরকম একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছি। আমরা কালকে চান্দানার উপর দিয়ে বেড়েছে বহুমানে, কত লোক হতে পারে? বাবু ছিল, আমাদের রবীন্দ্র সাহেব ছিলেন, আমাদের অঞ্চল সভাপতি ছিলেন, বড় র্যালি যাচ্ছে। চান্দানার ওখানে 4-5টা ছেলে জয় বাংলা বলছি, জয় বাংলা, একটা অসৌজন্যবোধ। আমিও বললাম জয় বাংলা। কালকে যত মিটিং হয়েছে আমিও বলেছি জয় বাংলা। কেন বলেছি জয় বাংলা? বাংলায় যেভাবে চাকরি চুরি হয়েছে, সেই বাংলায় চাকরি চুরিদের মুক্ত করে বাংলার জয় হোক, বাংলার জয় হোক। বাংলায় যেভাবে রেশন দুর্নীতি হয়েছে, সেই রেশন দুর্নীতি মুক্ত হয়ে বাংলার জয় হোক, বাংলার জয় হোক। বাংলায় যেভাবে আমার মায়েরা অসম্মানিত হয়েছে, দর্শিত হয়েছে, অভয় থেকে শুরু করে বিচার পায়নি, এই অসভ্যতা মুক্ত হয়ে বাংলার জয় হোক। সেজন্য আমি বলেছি বাংলার জয়। এ বাংলা আমাদের গর্ব, বাংলা ভাষায় কথা বলি, এটা আমাদের গর্ব। এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস, এখানে রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলামের সেই কথা, হিন্দু না মুসলিম এই জিজ্ঞাসা কঞ্জন, কান্ডারি তবদুল ছেতরি, সন্তান মরমর, সন্তান মরমার, এ কথা বলেছে কাজী নজরুল ইসলাম। এ বাংলা সকল ধর্মের বাংলা, এ বাংলা হিন্দু, শিখ, ইসাই, জৈন, খ্রিস্টানের বাংলা। এ বাংলায় যারা বিভেদ করতে আসে ভারতীয় জনতা পার্টি, তারা এবারে এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে একেবারে বঙ্গোপসাগরে ফেলে দেবে। আমাদের মনে হচ্ছে প্রথম দফায় যে ভোট হয়েছে, সেই ভোটে শাসক দল পরাজয় স্বীকার করে নিয়েছে। অনুব্রত বাবু বলেছে, আমি বলেছিলাম 130 থেকে 35টা আসন পাবে। ওরে বাবা, এরকম নির্বাচন দেখিনি। 98% মানুষ ভোট দিয়েছে। আমার মনে হয় 15টা সিটও শাসক দল পাবে না। এ কথা আমাদের নয়, এ কথা বীরভূমের একটা জেলা সভাপতি, জেল খাটা মানুষ অনুব্রত মণ্ডলের। সেজন্য বাংলার মানুষ পরিবর্তন চাইছে, বাংলার মানুষ পরিত্রাণ চাইছে, দেগঙ্গার মানুষও পরিত্রাণ চাইছে, দেগঙ্গার মানুষ দুর্নীতি মুক্ত দেগঙ্গা চাইছে, দেগঙ্গার মানুষ সন্ত্রাস মুক্ত দেগঙ্গা চাইছে, যে দেগঙ্গায় শান্তি বিরাজমান থাকবে। আমরা ডাল ভাত খাই, আমরা শাক ভাত খাই, রাত্রে একটু শান্তির ঘুম ঘুমাবো, আবার সকালে উঠে যে যার কর্ম করব, এটাই দেগঙ্গা। সেজন্য আমি আপনাদেরকে বলতে চাই, নওশাদ সিদ্দিকী ভাইজানকে আমি ধন্যবাদ জানাবো, যে খাম চিহ্ন আমার হাতে দিয়ে দেগঙ্গার মানুষের কাছে আমাকে পাঠিয়েছে। আপনাদের কাছে আমি করে জোরে করে বলবো, একটাবার আমাকে সুযোগ করে দিন, আমি আপনাদের সঙ্গে প্রতারণা করব না, করব না, করব না। আপনাদের সঙ্গে আমি বেইমানি করব না। ওরা বলছে মিন্টু শাহজি জিতে গিয়ে তৃণমূল কংগ্রেসে
খেলেছে, বাংলার মানুষের কথা বলেনি। নওশাদ ভাইজানকে জেলে আটকে রেখে তার কণ্ঠটা রোধ করতে চেয়েছিল, কিন্তু সে প্রমাণ করে দিয়েছে অন্যায়ের কাছে নওশাদ সিদ্দিকী সাহেব মাথা নত করবে না। তাই তো আজকে বাংলায় সবচেয়ে জনপ্রিয় নেতা পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব। সেজন্য আমি তার স্তদন্য প্রার্থী হয়ে নিজেকে ধন্য মনে করেছি। আপনাদের কাছে আমি আশীর্বাদ চাই, আপনাদের কাছে আমি দোয়া চাই। এত গঙ্গা গড়তে হবে, আমাদের গড়তে হবে। এত গঙ্গায় শান্তি ফেরানোর দায়িত্ব আমাদের সকলের। আপনারা আমাকে নির্বাচিত করুন এই দেগঙ্গায়, আর বোমের আওয়াজ হবে না। যারা আমার টেকার ভাইরা আছে, যারা আমার অটো রিক্সা ভাইরা আছে, মাসে 4-5টা দিন তাদেরকে ডেকে মিছিলের কাজে লাগায়। তারা কষ্ট করে এই টেকার অটো কিনেছে, টোটো কিনেছে, প্রত্যেক দিন তাদের প্রোগ্রাম। তারা কবজা করে ধার করে এই অটো টোটো কিনেছে, তারা পরিশোধ করতে পারছে না। স্বল্প রুজি রোজগারে তাদের পরিবারের জীবিকা তৈরি করতে পারছে না। তাদেরকে ডেলি মিটিংয়ে ডেকে টর্চার করা হয়। আমার মনে হচ্ছে তারা ওদের মিছিলে যেতে পারে, কিন্তু ভোটটা ওদের বিরুদ্ধে দিয়ে বলবে অত্যাচার বন্ধ। সেজন্য আপনাদেরকে বলবো 29 তারিখ সকাল সকাল আমার মা বোনেদেরকে বলবো, আপনারা সব কাজ ফেলে, যেমন ঈদের সময় আমরা উৎসব হিসাবে সব কাজ ফেলে রেখে উৎসবে আনন্দে মেতে উঠি। আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ বড় দুর্গা পুজো, বাংলার বড় উৎসব দুর্গা পুজো, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, বিজয়া আমরা আনন্দে মেতে উঠি। আমরা সব কাজ কাম বন্ধ রাখি। 29 তারিখ আমার মা বোনেরা আমরা সব কাজ বন্ধ রেখে সকাল সকাল ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে 7 নম্বর বোতাম টিপে, কাম চিহ্নের পাশে বোতাম টিপে আপনারা আমাকে দোয়া এবং আশীর্বাদ এবং জয়ী হয়ে থাকবেন। আপনাদের ঋণ আমি পরিশোধ করব, আমি কথা দিলাম। ওরা বলছে মিন্টু শাহজি জয়লাভ করে তৃণমূলে চলে আসবে। আমি তাদেরকে বলি, তোমরা মূর্খের সঙ্গে বাস করছো। যে দল থেকে বেরিয়ে নওশাদ ভাই আব্বাস সিদ্দিকীর হাত ধরে আইএসএফে যুক্ত হয়েছি, যতদিন আমি বাঁচবো ওই নওশাদ ভাইয়ের হাত ধরে আমি রাজনীতি করব। আপনাদেরকে আমি কথা দিলাম, আমি আপনাদের কাছে কথা দিলাম এবং আজকে শপথ নিলাম। আজকে দিনে আমরা শপথ নিলাম, যে কোনো মূল্যে দেগঙ্গার অপশাসন আমরা রুখব। আজকে আমরা শপথ নেবেন আপনারা, যে কোনো মূল্যে দেগঙ্গার অত্যাচার আমরা রুখব। যে কোনো মূল্যে দেগঙ্গার দুর্নীতি মুক্ত আমরা দেগঙ্গা করব। এই সাহায্য, এই সহযোগিতা আছে। বড়দের সালাম, বড়দের প্রণাম, সমবয়স্কদের সালাম, ভালোবাসা জানিয়ে আমার মা বোনদেরকে আবার আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সকলের সুস্বাস্থ্যতা কামনা করে এই নির্বাচনে আমার দেগঙ্গার কোনো মানুষের যেন এক ফোঁটা রক্ত না ঝরে, আমার মা কোনো মা যেন চোখের জল না ফেলে, আমার কোনো ভাই যেন বাড়ির মধ্যে সেই রক্তের চিহ্ন দেখে যেন তারা ডুকরে কেঁদে না হয়। আমি শান্তিপূর্ণ নির্বাচন চাইছি। প্রশাসনের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে আমি অনুরোধ করব, গণতান্ত্রিক উপায়ে যে যার যাকে ভোট দেবে সেই ভোট দেওয়ার ব্যবস্থা করবে। আমরা এটা চাই, দেগঙ্গার মানুষ যে রায় দেবে, আমি মিন্টু শাহজি বলছি, মাথা পেতে সেই রায় আমি মেনে নেব। আপনাদের সাহায্য, আপনাদের দোয়া, আপনাদের আশীর্বাদ করে আবারও বলছি 29 তারিখ সকাল সকাল ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে 7 নম্বর বোতাম টিপে আমাকে দোয়া এবং আশীর্বাদ করবেন। এই বলে সবার সুস্বাস্থ্যতা কামনা করে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান করে আমার কথা শেষ করছি। বামফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। ভোট 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 দিন।
নমস্কার, আল্লাহ হাফেজ। আচ্ছা, আপনারা এতক্ষণ শুনলেন আমাদের প্রার্থী তার বক্তব্য রেখেছে। আমাদের ভাইজান নওশাদ সিদ্দিকী